নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি আর্টিকেরিয়া ট্রিটমেন্ট নিয়ে। আর্টিকেরিয়া অনেকে জেনে জেনে থাকবেন, আর বা বাংলাতে আমরা ঘরোয়া ভাষায় আমবাত বলি। আমবাতে গায়ে দাগড়া দাগড়া হয়, চুলকানি হয়, আর চোখ অনেক সময় ঠোঁট চোখ ফুলে ওঠে। এরকম পরিস্থিতিতে কি করণীয় সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক, ওনাদের অনুরোধ করবো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম 500 টাকা অ্যাডভান্স নন রিফান্ডেবল দিয়ে বুকিং করতে হয় অ্যাপয়েন্টমেন্ট, আর এসে পরিষেবা নিতে পারেন। তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটাপথ মৌলালী মাজারের বাঁ দিক দিয়ে যে রাস্তা বেরোচ্ছে, সেই রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ওনাদের অনুরোধ করবো একটা সাবস্ক্রাইব করে যেতে। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে যাবেন। তো আর্টিকেরিয়া নিয়ে আমরা কথা বলছিলাম। আমবাত, অনেকেরই আমবাত হয়ে যায়, সারা গা চুলকানি হয়, আর সমাজে ওঠা বসা যায় না। হঠাৎ 5 জন মানুষের সাথে বসলেন, এদিকে চুলকাচ্ছে, ওদিকে চুলকাচ্ছে, নিজের প্রাণ আনচান করে। আর সিভিয়ার আর্টিকেরিয়া হলে তো আরো অনেক 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 বেশি মাত্রায় চুলকানি হয়। তখন তো ওঠা বসা যায় না, চিরুনি দিয়ে চুলকাচ্ছি, মাথায় চুলকাচ্ছি, পিঠ চুলকাচ্ছি, এদিক ওদিক, আর দাগড়া দাগড়া স্ট্র্যাপ হয়ে মতন ফুলে ওঠে, এইরকম প্রেজেন্টেশন হয়। এর মূল কারণ হচ্ছে অ্যালার্জেন্স। এটাকে ব্রডলি দেখা হয়, এই আর্টিকেরিয়াটা হলো মুখোশ, আর তার পেছনে যে রোল প্লে করছে সেটা হচ্ছে অ্যালার্জেন্স বা অ্যালার্জি। তো কিসের থেকে অ্যালার্জি? যাদের এই আমবাত হয় তারা ওই অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছেন, অ্যান্টি অ্যালার্জিক্স খেলে রিলিফ থাকে, তারপরে আবার যেই কে সেই হয়। কিন্তু প্রচুর ডাক্তারবাবুরা বা প্রচুর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী লোকেরা সাজেশন দেয় যে এই খাবে না, ওই খাবে না, সেই খাবে না। আর আপনি নিজেও খাওয়া দাওয়ার জন্য ব্যাক ক্যালকুলেশন করেন, আজ এখন এত বেড়ে গেছে, আমি দুপুরে কি খেয়েছিলাম, কি সকালে কি খেয়েছিলাম, কাল রাত্রে কি খেয়েছিলাম, আর সেই হিসাবে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আপনারা চেষ্টা করেন খাওয়া দাওয়া বাতিল করা আর এলিমিনেট করেও কিন্তু দেখা যায় যে যেরকম সমস্যা ছিল ঠিক সেরকমই আছে। এটার জন্য প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। আর এটা যখনই চিহ্নিত হয়ে যাবে, কারণ বিশেষ বিশেষ তো বেশিরভাগ অ্যালার্জি ক্রিয়েট করে এয়ারবোর্ন অ্যালার্জেন্স। আমাদের বাতাসে, আবহাওয়াতে যে অ্যালার্জেনগুলো আছে সেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে প্রবেশ করে এই অ্যালার্জিগুলো ক্রিয়েট করে। তাদেরকে চিহ্নিত করা একমাত্র সম্ভব মডিফাইড স্কিন প্রিক টেস্টের মারফতে। আর ওই মডিফাইড স্কিন প্রিক টেস্ট আমাদের এখানে করতে গেলে 2500 টাকা চার্জেস আছে, কনসালটেশন ফি 1000 টাকা আছে। আর যখনই চিহ্নিত হয়ে যাবে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি কত পরিমাণে হচ্ছে, তখনই সম্ভব আছে তার তার প্রতিরোধ তৈরি করা, তার তার প্রতিকার করার জন্য সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করে বডিতে ইমিউনিটি ডেভেলপ করিয়ে দেওয়া। যে যে জিনিসের অ্যালার্জি হচ্ছে তার এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করিয়ে দিলেই কিন্তু এর প্রতিকার সম্ভব। এই আর্টিকেরিয়া শুধু আর্টিকেরিয়া নিয়ে চিন্তা নয়, আর্টিকেরিয়ার পরবর্তী স্টেপ হচ্ছে অনেকে যারা আমাদের কাছে অ্যাজমার পেশেন্টরা আছেন, যে যার জন্য আমরা অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা সেন্টার কেন বলা হয়। অ্যালার্জি আলাদা রকম জিনিস, অ্যালার্জি আমবাত, গায়ে চুলকানি হওয়া, অ্যাজমা নিঃশ্বাসের কষ্ট, দুটো এক কেন? এই জন্য এক, কারণ আমাদের কাছে ম্যাক্সিমাম যারা অ্যাজমার পেশেন্টরা আছেন বা অ্যালার্জিক রাইনাইটিসের পেশেন্ট আছেন, ওনারা কিন্তু হিস্ট্রি দেন যে অনেক আগে আমার কিন্তু গায়ে চুলকানি হয়েছিল, সেটা ঠিক হয়ে গেছে, এখন কিন্তু এতে পরিণত হয়ে। এই গায়ে চুলকানি আর ফুলে ওঠা, দাগড়া হওয়া, এই জিনিসটা যখন চামড়ায় ছিল, এটা মাইগ্রেট করে রেসপিরেটরি ট্র্যাক্টে যখন চলে যায়, তখনই অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যাজমা ক্রিয়েট করে। তো সেটাকে আটকানো, এই ডিজিজ প্রোগ্রেশনকে আটকানোর জন্য, এবং যে যে সিমটমস আছে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রয়োজন চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে, তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন দেওয়া, আর ওখান থেকে ওর প্রতিকার করা। যে চিনবে সেই কিনবে, অর্থাৎ আমাদের চিনতে হবে যে অ্যালার্জি কারা করছে, কত পরিমাণে করছে। এটা হলেই কিন্তু আমরা সলিউশনের দিকে এগোতে পারি। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে আমাদের এখানে 2500 টাকা চার্জেস আছে, 1000 টাকা কনসালটেশন পরামর্শ শুল্ক আছে, আর 8000 টাকা 1 বছরের ভ্যাকসিনের কোর্সের চার্জেস লাগে, যেটা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিনের কথা বলা হচ্ছে।
এরকম পরিষেবা পাওয়ার জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে অগ্রিম 500 টাকা জমা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবাগুলো নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।